প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে অক্টোবরের 5 তারিখ, আর 2 সপ্তাহ পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। স্কুল লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আর তার টেস্ট পরীক্ষা তোমরা দিতে যাবা। স্বাভাবিকভাবে এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কী করা উচিত আসলে এই সময়টাতে? এই সময়টাতে আমি বলবো নিজে পড়া উচিত। নিজের যে পড়াগুলো আছে এগুলো রিভিশন দেওয়া উচিত, এবং টেস্ট পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তোমার পড়াশোনা করা উচিত। নিজে আগে যে পড়াগুলা দাগিয়ে দাগিয়ে পড়া, এই কাজগুলোই তোমার করা উচিত। এখন তোমরা তো অনেকেই আমাদের সাথে ক্লাস 9-এর শুরু থেকে যুক্ত ছিলে, অনেকে আরও পরে যুক্ত হয়েছে। জানি না তোমাদেরকে আসলে কতটুকু পড়াতে পেরেছি, তবে আমাদের যে টার্গেট ছিল, আমরা তোমাদেরকে সম্পূর্ণ বই শেষ করার একটা চেষ্টা ছিল। আশা করি তোমরা যারা শুরু থেকে খুব বেশি রেগুলার ছিলা, তারা বইয়ের কোথায় কী আছে, কোথা থেকে প্রশ্ন হতে পারে, কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট বা জিনিসগুলো বুঝতে পেরেছো। তো এবার পরীক্ষার হলে পারার জন্য তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করা দরকার, একই জিনিস বারবার পড়া দরকার। আমরা কিন্তু কোনো কিছু জানলেই বা বুঝতেই পরীক্ষার খাতায় লিখতে পারি না। পরীক্ষার খাতায় লেখার জন্য আমাদেরকে একই জিনিস বারবার পড়তে হবে, নিজে নিজে পরীক্ষা দিতে হবে। তো এই সময়ে এসে সাপোজ তোমার মাঝে মাঝে কনফিউশন আসতে পারে, হয়তো বা আজকে কী পড়বো, কালকে কী পড়বে, যেমন। তো আমি এইসব বিষয়ে মাথায় রেখে আমরা একটা পরীক্ষা নিচ্ছি। তোমাদের একটা রুটিন তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে। আশা করি এই পরীক্ষাগুলো তোমরা সকলে অ্যাটেন্ড করবে এবং পরে অ্যাটেন্ড করবে। যারা তো পারো পুরো সিলেবাসটা পড়েই পরীক্ষা দিতে আসবা, আর যারা পারো না তারা, সাপোজ তোমার ফিজিক্স পরীক্ষা আছে, তুমি যদি 4টা চ্যাপ্টারও শিখে আসতে পারো, এটা তোমার লাভ। তোমার ওই যে টেস্ট পরীক্ষার সময় তোমার একটু ইজি হয়ে যাবে এই ব্যাপারটা। তারপর আসতে হচ্ছে ক্লাস চলবে কিনা পরীক্ষার মাঝখানে, যেহেতু সামনে একটা ভ্যাকেশন আছে। তো এই ভ্যাকেশনটাতে আমরা তোমাদেরকে একটু সাপোর্ট করতে চাই। সেটা হচ্ছে অনেক স্টুডেন্টেরই ফিজিক্স এবং হায়ার ম্যাথে সমস্যা রয়ে গেছে। তো আমি চাচ্ছি তোমাদের ফিজিক্স এবং হায়ার ম্যাথের কিছু ক্লাস, যাতে তোমরা মোটামুটি একটা নাম্বার তুলতে পারো। যারা খুব বেশি পিছিয়ে আছো ওদেরকে কিছু ক্লাস দেওয়া হবে। এই পরীক্ষাগুলো চলবে পাশাপাশি। আমাদের সাপোজ হায়ার ম্যাথে 2য় অধ্যায়, তারপর আছে 7ম অধ্যায়, 10ম অধ্যায়, 11 অধ্যায়, 14 অধ্যায়। এই 5টা অধ্যায়ে যাদের প্রবলেম আছে তাদের প্রবলেম সলভ করার জন্য আমরা দরকার হলে 6জন 7জন গ্রুপ করে করে কিছু ক্লাসের ব্যবস্থা আমরা তোমাদের জন্য করতেছি। এরপর হচ্ছে ফিজিক্সের 7, 8, 9। আমি চাচ্ছি আমাদের স্টুডেন্ট সকলেরই এই চ্যাপ্টারগুলো ক্লিয়ার থাকুক। যাদের এই চ্যাপ্টারগুলো ক্লিয়ার নাই তাদেরকে এই যে পরীক্ষার মাঝামাঝি সময়টাতে আমরা কিছু এক্সট্রা ক্লাস দিব। এরপরে হচ্ছে যে কোনো সময় আমরা যে টিচার আছি, আমি আছি, দেলোয়ার আছে, কিংবা তোমাদের তৌহিদ স্যার আছে, বাসায় প্রবলেম করে তুমি খাতায় নোট ডাউন করে রাখলা, সেটা আমরা তোমাদেরকে সলভ করে দিব। পাশাপাশি তুমি অনলাইনেও আমাদের হেল্প নিতে পারো। স্যার এটা পারতেছি না, এটা তুমি পাঠাতে পারো, এটাতে এই সমস্যাটা আছে। এই এক্সামগুলো আমাদের দিক থেকে চেষ্টা থাকবে, আমরা এটা ভালো একটা প্রশ্ন করে তোমাকে যেন 4-5 দিনের মধ্যে খাতা দেওয়ার একটা চেষ্টা আমাদের থাকবে। এক্সাম হলে এনভায়রনমেন্ট ইনশাল্লাহ যথা সম্ভব করার চেষ্টা করব। তো তোমাদের একটা সাপোর্ট দরকার, তোমরা পড়ে দিবা, এক্সামগুলো ভালো মতো দিবা, শৃঙ্খলার সহিত দিবা, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এই কাজটা করলে তুমি যত বেশি এক্সাম দিবা, এটা একটা ম্যাজিকের মতো কাজ করবে। তোমার এক্সামকে জাস্ট একটা ছেলে খেলা বলে মনে হবে। তো আমি সবসময় বলি বাচ্চাদেরকে, নিজে এক্সাম দাও, ফ্রেন্ডদের সাথে গ্রুপে স্টাডি করো, কোচিংয়ের মডেল টেস্টগুলো ভালো মতো দাও। এগুলো দেখবা যে তোমার আলটিমেটলি এসএসসিতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখতেছে। তো আমাদের এসএসসি টেস্ট প্রিপারেশনের কোর্স একেবারেই শেষ দিকে। শেষের এই পরীক্ষাগুলো তোমরা ভালো মতো দাও, সবাই ভালো মতো পড়াশোনা করো, সৃষ্টিকর্তার সহযোগিতা চাও। ডেডিকেশন থাকতে হবে, কোনো একটা সাকসেসের জন্য ডেডিকেশন থাকতে হবে। তুমি সব কিছু করবা আবার এসএসসিতে ভালো রেজাল্টও চাইবে, এটা তো হইতে পারে না স্যার। তো তোমাকে হয়তো মনে করো তোমার এখন একটু কম ঘুমাতে হবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া কমাতে হবে, এই সময়টাতে একটু সেলফিশ হইতে হবে তোমাকে। তোমার সব কিছু করে তো আসলে ভালো রেজাল্ট করা যায় না। কেউ কিছু কিছু তোমার স্যাক্রিফাইস করে বিধায় আল্লাহ তাকে একটা কী দেয়, অ্যাচিভমেন্ট দেয়। তো আমি ট্রাই করবো তোমরা কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করবা। সকালের আরামের ঘুম স্যাক্রিফাইস করবা, ফ্রেন্ডদের সাথে আড্ডা স্যাক্রিফাইস করবা, মোবাইলে সময় কাটানোর স্যাক্রিফাইস করবা।
সো ইনশাল্লাহ সবার একটা ভালো রেজাল্ট হবে। যে শেষ কয়টা দিন আছে একদম প্রপারলি কাজে লাগাও, প্রপারলি কাজে লাগাও, একটু অবহেলা করবা না, বাকি যা হয় পরে দেখা যাবে। সবার টেস্ট পরীক্ষা ভালো হোক, আমাদের কোনো স্টুডেন্টের যেন অ্যাক্সিডেন্ট না ঘটে সেটা আমি চাই, অলওয়েজ চাই। আমাদের ক্রিয়েটিভি কোচিং কোর্সে তার টার্গেট হওয়া তো উচিত এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া, ভালো কলেজ তাকে। সো কোনো স্টুডেন্ট ফেল করুক বা এই ধরনের, এটা আমরা কখনোই চাই না। তো এটার জন্য তোমার যদি আমাদের কোনো সাপোর্ট লাগে সেটা অবশ্যই আমরা তোমাকে দিব ইনশাল্লাহ। কারো যদি খুব বেশি ভয় লাগে সেটা আমরা তোমাদেরকে দিব। সবাই ভালো থেকে আর রেগুলার ক্লাস যা হয় ক্লাস করবা, এক্সামগুলো সবাই ভালো মতো দাও, একেবারে আমাদের সকল স্টুডেন্ট, এটা আমার একটা চাওয়া আর কি। কারণ এক্সামগুলা কতটা উপকৃত হয় তুমি একটা সময় গিয়ে বুঝবে। হয়তো আমরা এখন কথা বললে এই কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে, বাট একটা সময় গিয়ে তো তুমি বুঝবে। এখন তুমি একটা সময় পরিণত হবে। আমি বেশ কয়েক বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই পরে সিরিয়াসলি নিজে নিজে এক্সামগুলো দাও। এটা আমার অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি। ভালো থেকো সবাই।